আসসালামু আলাইকুম। আজকে ঢেঁড়সের ভীষণ মজার একটি রান্না শেখাবো। অনেকেই এটাকে ঢেঁড়স বলে, আবার অনেকের এলাকায় এটা ভেন্ডি নামে পরিচিতি। যেখানে যে নামেই ডাকা হয় না কেন, অনেকের প্রিয় সবজি এটি। এটি ভাজি খেতে যেমন মজা হয়, তেমন এটা রান্না করলেও কিন্তু অনেক ভালো লাগে। ঢেঁড়স অনেকভাবে রান্না করা যায়। আজকে আমি আপনাদের দেখাবো ঢেঁড়স যেভাবে রান্না করলে সবচেয়ে মজা হয়। চলুন রান্নার প্রসেস শুরু করি। ঢেঁড়স মজাদারের এই রান্নার জন্য প্রথমে মাছগুলোকে লবণ, হলুদ, মরিচের গুঁড়া, সয়াবিন তেল দিয়ে কিছুক্ষণ ভালোভাবে মেখে রেখে দিয়েছি। তারপর চুলায় একটি কড়াই বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে তেলগুলোকে ভালো করে গরম করে নিব। গরম তেলে মাছগুলোকে ভেজে নিব। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমি মাছগুলোকে তেলের ভিতর দিয়ে দিচ্ছি। মাছগুলোকে একবার দুইবার আমি উল্টাইয়া ভালো করে ভাজবো। মাছগুলোকে আমি যথেষ্ট কড়া করে ভেজে নিব, তাহলে খেতে অনেক মজা লাগবে। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন মাছগুলো কোন পর্যায়ে নামিয়ে নিচ্ছি। এখানে আমি আধা কেজি পরিমাণ আলু স্লাইড করে কেটে নিয়েছি এবং 1 কেজি ঢেঁড়স কেটে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে আসলে ঢেঁড়সগুলো কেটে নিয়েছি। এরপর একটি কড়াই বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে কুচি করে রাখা পেঁয়াজ বাদামি করে ভেজে নিব। আমি পেঁয়াজগুলোকে ভাজতেছি। পেঁয়াজগুলোকে বাদামি করে ভেজে নেওয়ার পর আমি তাতে হাফ চামচ পাঁচফোড়ন, 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, পরিমাণ মতো ভাজা কাঁচামরিচ বাটা, আসলে যে যতটুকু ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে নেবেন। 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ মরিচ গুঁড়া, স্বাদ মতো লবণ, 1 চামচ জিরা গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া দিয়ে মশলাগুলোকে ভালোভাবে নেড়ে একটু পানি অ্যাড করে ভালো করে কষে নেব। কষানো মশলায় আলুগুলো অ্যাড করে দেব। এখন আলুগুলো মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে কষে নেব। আলুর সাথে মশলাগুলো ভালো করে কষে তাতে আমি ঢেঁড়সগুলো অ্যাড করে দেব। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আলুগুলো আসলে কতটা আমি কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি ঢেঁড়সগুলো অ্যাড করলাম। এখন সবগুলো উপকরণ আমি ভালোভাবে কষাবো। আপনারা দেখতেই পাচ্ছেন আমি আসলে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আবারও আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। যখন দেখব যে ঢেঁড়স ও আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, এ পর্যায়ে আসলে আমি পানি অ্যাড করব। এখন আমি বুঝতে পারতেছি যে আসলে আমার সবজিগুলো কষানো হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি আসলে দেখে দিচ্ছি আলুগুলো সিদ্ধ হয়েছে, ঢেঁড়সও সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি পানি অ্যাড করলাম। এই পানিটা আমি একদম ঝোলের পরিমাণ দিয়ে দেব, যাতে করে আমরা যতটুকু ঝোল লাগে ততটুকু যেন সেই পরিমাণে আপনারা দিয়ে নেবেন, আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। এখন আমি নেড়ে চেড়ে ঢেকে দেব। বন্ধুরা, আপনারা এখন দেখতে পাচ্ছেন আসলে সবজিগুলোর বলক চলে আসছে। এখন আমি আরও কিছুক্ষণ রান্না করে নিব। রান্না শেষ করার আগে আমি কিছু গুঁড়ো মশলা সবজিটাতে
অ্যাড করে দিব। আপনারা দেখতেই পাচ্ছেন আসলে ঝোলের গাঢ়ত্বটা কতটা হয়েছে। আমার রান্নাটা কিন্তু শেষ। এখন আমি চুলাটাকে বন্ধ করে দেব। টাটা, বাই বাই।